রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী চৈতন্য চরিত্রামিত্র আদিলীলা প্রথম পরিচ্ছেদ গুরুবাদী বন্দন মঙ্গলাচরণ। শ্লোক 91। ধর্ম প্রযোজিত কৈতবু অত্র পরম নির্মৎসরাণাং শতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈশ্বর সদ্যৌরিদ্যবরুদ্ধতে অত্র কৃতিবীয় শুশ্রূষুবিস্তৎসনাৎ। অনুবাদ: জড়বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদবেশ উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে ও একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। শ্লোক 92। তার মধ্যে মুখ্যবাঞ্ছা কৈতব্য প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। শ্লোকার্থ: ধর্ম, অর্থ, কাম ও মুখ্য আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুখ্য বাসনা হচ্ছে সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। শ্লোক 93। প্রশব্দেন মুক্ষাবিসন্ধিরপি নিরস্ত ইতি। অনুবাদ: প্রশব্দের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে মুখ্য বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। শ্লোক 94। কৃষ্ণ ভক্তির বাদক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। শ্লোকার্থ: কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক অথবা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। শ্লোক 95। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। শ্লোক 96। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। শ্লোকার্থ: পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। শ্লোক 97। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। শ্লোকার্থ: সূর্য ও চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে ঘটপট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। শ্লোক 98। দুই ভাই হৃদয়ের কালী অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। শ্লোকার্থ: এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমৎ নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। শ্লোক 99। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। শ্লোকার্থ: এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। শ্লোক 100। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। শ্লোকার্থ: এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবে ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। রাধে রাধে।